বিশ্বের রহস্যময় 5টি বন্ধ দরজা। কোনোটিকে অভিশপ্ত বলে মনে করা হয়, আবার কোনোটিকে খুলে দিলে দেশ ভেসে যাওয়ার শঙ্কা, আবার কোনোটিকে খুলে দিলে নাকি দেখা মিলতে পারে এলিয়েনদের। তাই কখনো খোলা হয় না পৃথিবীর এরকম 5টি রহস্যময় দরজা। দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস, অনেক কথা প্রচলিত রয়েছে। রহস্যময় এই দরজাগুলোর নেপথ্যে কি রহস্য রয়েছে সেটাও আবিষ্কার করা যায়নি বিজ্ঞান নির্ভর এই যুগেও। বাংলা ভিউর অবাক দুনিয়া অনুষ্ঠানে আজ আপনাদেরকে জানাবো এমন রহস্যময় 5টি বন্ধ দরজা সম্পর্কে। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। বেনিথ দ্য মুসেলিয়াম অফ দ্য ফার্স্ট কিং এম্পায়ার। 1974 সালে জিংওয়ার এক কৃষক পরিবার বাড়ির কাছেই পাতকুয়োর জন্য গর্ত খুঁড়ছিল। মাটি থেকে 2 মিটার নিচে ছিল অপেক্ষাকৃত শক্ত এবং লাল রঙের মাটি। সেখান থেকে টেরাকোটা সেনার আবিষ্কার। রহস্য উদ্ঘাটনের আশায় আরও কিছুটা খনন করে মেলে বিশাল এক গোরস্থানের সন্ধান, যা ছিল উইচুং সরকারের সমাধিস্থল, যার বিস্তৃতিও ছিল সুদীর্ঘ। পরে ভূতত্ত্ববিদেরা প্রায় 20,000 বর্গমিটার এলাকা জুড়ে খনন করে 8,000 সেনা, 130টি রথ, 520টি ঘোড়া এবং 150টি ঘোড়সওয়ার সেনার মূর্তি বের করেন। টেরাকোটা সেনার মাঝে একটি দরজাও পেয়েছেন ভূতত্ত্ববিদেরা, তবে সেই দরজার পিছনে কি রয়েছে তা আজও জানা যায়নি। মাটির নিচে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকা চীনের এই টেরাকোটা সেনা নিয়ে নানা মত রয়েছে। যে কৃষক পরিবারের খোঁজ পেয়েছিল তাদের নাকি তারপরই অর্থকষ্ট দেখা দেয়, কঠিন অসুখ হয় পরিবারের 5 ভাইয়ের। যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ভাই আত্মহত্যা করেন, বাকিরা অসুখে মারা যান। কথিত আছে যে ওই অঞ্চলের মাটি ছিল অভিশপ্ত। অনেকেরই দাবি ছিল যে ওই সমাধিস্থল অভিশপ্ত হওয়ায় ওই অংশ ঢেকে রাখা উচিত, কিন্তু বর্তমানে প্রশাসনিক উদ্যোগে তা পর্যটকদের দর্শনস্থল। কিন্তু যতটা দেখা যায় ততটাই, বাকি অংশ অর্থাৎ সমাধিস্থলের পাশে যে দরজা তা আজও রহস্যের অন্তরালে আছে, কেউ খুলে দেখার সাহস পায়নি। হিডেন চেম্বার অফ তাজমহল। 1631 সালে শাহজাহানের নির্মিত তাজমহল বিশ্বের 7 আশ্চর্যের একটি এবং অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল। শাহজাহানের স্ত্রী মমতাজ 14তম সন্তান প্রসবের সময় মারা গেলে তার স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেন নবাব। 1000 হাতি, 20,000 শ্রমিকের পরিশ্রমে 20 বছর ধরে নির্মিত হয়েছিল এই স্মৃতিসৌধ। কিন্তু এই তাজমহলের অনেকগুলো ঘর আজও তালাবদ্ধ, সেখানে ঢোকার অনুমতিও মেলে না। কি আছে সেখানে এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যেই বিস্তর মতভেদ আছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তাজমহলের নিচের দিকে আরও 2টি তলা আছে, যা আন্ডারগ্রাউন্ড চেম্বার। সেগুলিও বন্ধ থাকে। লোকমুখে প্রচার পায় যে ওই বন্ধ ঘরে শাহজাহান মমতাজের দেহ মমি করে রেখে দিয়েছিলেন, যা চরম ইসলাম বিরোধী। তাই এই গোপনীয়তা। একটা বন্ধ ঘর সন্দেহের উদ্রেক করতে পারে, তাই মমতাজের স্মৃতি বিজড়িত একাধিক ঘর বেশ কিছু দ্রব্যাদি সহযোগে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন, যদিও সেই দরজাগুলো আজ সমানভাবে রহস্যের উদ্রেক করে চলেছে। পদ্মনাভ স্বামী মন্দির। ভারতের হিন্দু দেবদেবীর সংখ্যা নেহাত কম নয়, তাই প্রতিনিয়ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ মন্দিরকে তাদের শান্তি ও মুক্তির আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করেন। এমনকি ভিনদেশি পর্যটকরাও ভিড় জমান ভারতের বিভিন্ন মন্দিরে, সেগুলোর স্থাপত্য প্রত্যক্ষ করবেন বলে। 6ষ্ঠ শতকে হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে পদ্মনাভ স্বামী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচুর ধন সম্পত্তিতে ভরা ছিল এই মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে শুধু ধর্মীয় নয়, কিছু অনুসন্ধিৎসাও কাজ করে এর জন্যে। মন্দিরটি ত্রিভানকুরের রাজপরিবারের নেতৃত্বে ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। একবার কোর্টের মামলাগত কারণে মন্দিরের জিনিসের তালিকা নথিভুক্ত করতে একটি কমিটি নিযুক্ত হয়। তারা 6টি বিশাল গোপন সিন্দুক আবিষ্কার করেন। মন্দিরের ভিতরের বেশিরভাগ দরজা লোহার তৈরি। 5টি সিন্দুক খোলার পর পাওয়া গেছে $22 মিলিয়ন মূল্যের সোনার হাতি, গহনা ও অসংখ্য মুদ্রা, মণিমুক্তা, সোনার নারকেল সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী। সবচেয়ে আকর্ষণীয় ছিল 110 ক্যারেটের তৈরি বিশাল হীরার খণ্ড। কিছু প্রত্নতত্ত্ববিদ, রত্নবিদদের অনুমান মন্দিরে প্রাপ্ত স্বর্ণমূর্তিটির মূল্য আনুমানিক $30 মিলিয়ন। কিন্তু মন্দিরের চেম্বার বি এর 6 নম্বর দরজাটি খোলা সম্ভব হয়নি। আশ্চর্যের বিষয়, দরজাতে কোনো তালা নেই, নেই কোনো লক, গায়ে 2টি কোবরার মূর্তি আছে। কথিত আছে এই দরজা খোলার বিশেষ মন্ত্র আছে, কিন্তু সাপের প্রতীক নিষেধের বার্তাবাহী বলে আজও দরজাটি কেউ খোলার সাহস দেখায়নি। এই দরজার পিছনেও অনাবিষ্কৃত রহস্য আছে, যা এখনো জানা যায়নি। বানফ স্প্রিংস হোটেল, রুম নম্বর 873। শুধু পুরনো মন্দির বা প্রত্নতত্ত্ব রহস্যের উদ্রেক করে তা নয়,
যার জাজ্জল্যমান উদাহরণ কানাডার আলবার্ট শহরের বানফ স্প্রিং হোটেল। ছবির মতো সাজানো এই হোটেলের ৮ম তলায় ৮৭৩ নম্বর রুমের অস্তিত্ব পাওয়া যায় না। যেখানে দরজা থাকার কথা সেখানে এক বিস্তৃত দেয়ালের দেখা মিলে, কিন্তু নক করলে দরজার আওয়াজই পাওয়া যায়। কিন্তু পর্যটকদের কাছে এই দরজাকে গোপন রাখার কারণ কি? কথিত আছে বহু বছর আগে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে ছুটি কাটাতে এখানে আসেন, কিন্তু ওই রাতেই লোকটি স্ত্রী ও সন্তানদের প্রাণে মেরে নিজেও আত্মঘাতী হন। কিন্তু কি কারণে ওই লোকটি এই কাণ্ড ঘটিয়েছেন তা জানা যায়নি। সমস্যার সমাধান হলে নতুন রং করে ওই ঘরটি ভাড়া দেওয়ার ব্যবস্থা হয়, কিন্তু পর্যটকরা নাকি রুমের ভেতর যত্রতত্র রক্তমাখা হাতের ছাপ দেখতে পান, শুনতে পান চিৎকার, আহাজারি। এতে ভীত হয়ে তারা হোটেল ছাড়তে শুরু করেন। খবর রটে যাওয়ায় হোটেল ব্যবসা চরম ক্ষতির মুখে পড়তে পারে এই ভেবেই কর্তৃপক্ষ ঘরটি বন্ধের সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে এক অজানা আতঙ্ক লুকিয়ে আছে বানফ স্প্রিংস হোটেলের রুম নম্বর ৮৭৩-এর দরজার পেছনে। হল অব রেকর্ডস। গিজার স্ফিংস পৃথিবীর একটি অন্যতম বিস্ময়কর ভাস্কর্য। গিজার গ্রেট স্ফিংসের আগাগোড়া সবটাই রহস্যে মোড়া। তার উপর অনেকেই হয়তো জানেন না আরও একটি রহস্য ঘাপটি মেরে রয়েছে এর ভিতরে, একটি বন্ধ ঘর। যে ঘরে কি রয়েছে তা কেউ জানতে পারেননি আজ অবধি। প্রশাসনও সেই রহস্যের উদ্ঘাটন করতে চায় না, তাই দরজা খোঁড়ার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অনেকের মতে মিশরের এই স্থাপত্যের নিচেই আছে বিশাল লাইব্রেরি, যা অনেক রহস্যময় তথ্যের ভাণ্ডার। হল অফ রেকর্ডস মনে করা হয় সেখানে রহস্যময় পিরামিড বানানোর খুঁটিনাটি তথ্য গোপন রয়েছে, কিন্তু মিশর প্রশাসন গবেষণা, প্রবেশ, খনন কার্য সবকিছুই এখানে নিষিদ্ধ করে রেখেছে। তাই এই লাইব্রেরির দরজা অবধি পৌঁছানো গেলেও ভিতরে যাওয়া সম্ভব হয় না।